আজকে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে। সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয়, আমি সন্তানরে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে ওরে আযাব দেন, আমারে মাফ করে দেন। ওই দিন কি হবে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না, তুমি কেমন আছো, সব ঠিকঠাক আছে তো, এরকম জিজ্ঞাসা করবে না। কিয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে, কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না কি খবর তোমার, জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে, উভয়ের দৃষ্টি গোচর হবে, চিনবে, আরে তো আমার বন্ধু, সেও চিনবে তো আমার বন্ধু। আল্লাহ বলে চেনার পরেও ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না। ইউবাসসারুনাহুম, একজন আরেকজনের দৃষ্টি গোচর হবে, দৃষ্টি গোচর করার ব্যবস্থা আল্লাহ করবেন। সেদিন অপরাধী কামনা করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। অপরাধী কামনা করবে, হায় লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, আজকে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে। সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয়, আমি সন্তানরে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে ওরে আযাব দেন, আমারে মাফ করে দেন। সন্তানরে দিয়ে দিও মুক্তিপণ, আল্লাহ ওরে রাখেন, আমারে মুক্তি দেন। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, সেদিন সন্তানকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি, বিবিরেও মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। প্রয়োজনে বিবিরে তুমি পুরাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সন্তান মুক্তিপণ নিয়ে নাও, বিবি আমি মুক্তিপণ দিয়ে দিব, মনে মনে ভাববে। ওয়া আখিহি, ভাইকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউবি, আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত, যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত, তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত, সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তিপণ নেয় আর আমি যদি দিতে পারি, প্রয়োজনে তারা সব আগুনে পুরুক, আমাদের জন্য মাফ করে দেয়। সবাই কামনা করবে অপরাধী। শেষে আল্লাহ বলেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, মনে মনে কামনা করবে, প্রয়োজনে যদি দুনিয়ার সবাইরেও আল্লাহ জাহান্নামে দিয়ে আমারেও যদি মুক্তিপণ দিয়ে দেয়, এটারও যদি সুযোগ থাকে, আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব। দেখছেন, প্রয়োজনে সবাই জাহান্নামে পুরুক, সবাই প্রয়োজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম, তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও, বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা, সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে, যা আছে সব আমারে যদি আল্লাহ দেয়, আর যদি বলে আল্লাহ যে তুমি আমারে এইগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব, আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব, আল্লাহ যা মন চায় তাদেরকে করেন, আমারে মুক্তি দিয়ে দেব। কি বুঝে আসলো? মাঝে মাঝে আদর করে যে সন্তানরে ফজরের সময় ডাকেন না, কোন সন্তানরে ডাকেন না? আদর করে 22-23 বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে, সাহারি খাওয়া দরকার নাই। আপনি তো এই সন্তানরে দিয়ে দিতে চাইবেন যে আল্লাহ নেন, ওরে নিয়ে যান, যা মন চায় করেন, আমারে ছেড়ে দেন। এবার আল্লাহ বলেন কাল্লা, কখনো না, তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না, তোমার ভাইকেও নিব না, তোমার স্ত্রীকেও নিব না, সারা দুনিয়ার কাউকে আমি নিব না, মুক্তিপণ নিব না। আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম, ওটাই তুমি আমাকে দাও নাই। সহিহ বুখারীর বর্ণনা 6338 নম্বর হাদিস, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে, আনার পর কাফেরকে বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়াটা স্বর্ণ বানায়া এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দিই, তুমি আমারে মুক্তিপণ দিবা?
কাফের বলবে হ্যাঁ, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন, তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলে ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল, এটাই তুমি দাও নাই। খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি আসতা, একদিন না একদিন তোমারে জান্নাত দিয়ে দিতাম। তুমি এটা করো নাই। তো আল্লাহ বলতেছেন ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লেলিহান অগ্নিশিখা। নাজ্জাআতাল লিশশাওয়া, নাজ্জা উপরে ফেলবে, খসে দিবে চামড়াকে, শাওয়া চামড়া। আরেক তাফসীরে আছে মাথার খুলি পর্যন্ত উঠায়া ফেলবে আগুন। নাজ্জাআতাল লিশশাওয়া, আল্লাহ বলেন চামড়া খসে দিবে, চামড়া উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আগুন আল্লাহরে বলবে আল্লাহ ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিছে। তাদউ, আগুন আহ্বান করবে, তাদউ, আগুন আহ্বান করবে। মান আদবারা, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে, ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিছে সত্য থেকে, আগুন ডাইকে বলবে আল্লাহ ওটারে তাড়াতাড়ি আমার মাঝে দেন। আল্লাহ কি বলে দেখেন কোরআনে আছে, আল্লাহ বলেন হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নাম রে আল্লাহ বলবে জাহান্নাম পূর্ণ হয়েছে, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো? জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি দেন। আল্লাহ বলবে হালিম তালাআতি, এই তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নামকে? জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি, আরো দেন। এই 26 নম্বর পারা কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাআতি, এই জাহান্নাম হয়েছে তোমার, পরিপূর্ণ হয়েছে, আরো লাগবে? জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আল্লাহ আরো আছে, আরো দেন। তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না। ছেলে দিবেন না, মাপ পাওয়া যাবে না। যে ছেলে নিয়ে নাও আল্লাহ, মেয়ে নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার ভাই নিয়ে নাও, আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও, আমারে মুক্তি দিয়ে দাও, এদেরকে যা মন চায় করো, আমারে আযাব দিও না। আল্লাহ কয় কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশশাওয়া, তোমার শরীরের সব চামড়া উপরে ফেলবে, মাথার খুলি পর্যন্ত এটা উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে পিছনে রাখছে। ওয়া জামাআ ফাআউআ, আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে, করার পর ফাআউআ, সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিছে। না, ব্যাংকে রাখার সমস্যা না, সযত্ন রাখছে মানে জাকাত দেয় নাই, সদকা দেয় নাই, দান সদকা করলে ঠিক আছে। ফাআউআ, সযত্নে রেখে দিছে, যে আমি জাকাত দেই নাই, বেঁচে গেছি, আমি সদকা করি নাই, বেঁচে গেছি, আমার বোনের হক দেই নাই, বেঁচে গেছি, আমার ভাইরে ঠকাইছি, বেঁচে গেছি। আল্লাহ কয় না, জাহান্নাম তাকে ডাকবে জামা, যে জমা করেছে, ফাআউআ, সযত্নে রেখে দিয়েছে সম্পদ, যে বোনেরে না দিয়া বেঁচে গেছি, আমি এটা ঠিক করছি। আল্লাহ বলে না, তোমাকে জাহান্নাম ডাকবে। কথাগুলো বুঝে আসছে সবার? সযত্নে রেখে দিচ্ছে, জাকাত দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না। এবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ একটু অস্থির না সবাই? আরে থুর, এরকম না, মানুষ অস্থির, অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, জাযুআ,
মানুষ অস্থির হয়ে যায়, জ্বরে অস্থির হয়ে যায়, ঠান্ডায় অস্থির হয়ে যায়, কাশে অস্থির হয়ে যায়, হয়নি? অস্থির তোর ভাল লাগে না, কারেন্ট 10 মিনিট না থাকলে কি অবস্থা এখন, মেজাজটা এমন খারাপ লাগে, কি হয়নি? অস্থির। ইযা মাসসাহু শাররু জাযুআ, কয় বিপদ তার স্পর্শ করলে জাযুআ, সে অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে, টাকা পয়সা যদি তার কাছে আসে, মানুআ, তখন সে কি প্রণতা করে, কয় যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অথচ যখন একটু খারাপ অবস্থা, অস্থির, তোর আমার এটা হয় না কা, ওটা হয় না কা। আল্লাহ কয় যেই তার এটা হয় ওটা হয়, মানুআ, অমনি সে কৃপণ হয়ে যায়। তবে এবার সুন্দর করে আল্লাহ বলতেছে, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রকৃত নামাজি যারা, তারা এই জাতীয় হয় না, তারা কৃপণতা করে না। প্রকৃত নামাজি যদি সম্পদশালী হয়, সে তার সম্পদের হক যথাযথভাবে আদায় করে। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে। বলেন, যারা নিয়মিত কি আদায় করে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা নিয়মিত নামাজ আদায় করে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে, লিস-সাইলি, যে চায় তার জন্য, ওয়াল মাহরুম, এবং বঞ্চিত ব্যক্তির জন্য। পার্থক্য কি? সাইল বলা হয় যে চায়, মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার। সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও। সাইল বলা হয় যার দরকার, অভাবে আছে, আবার মানুষের কাছেও চায়। মাহরুম বলা হয় যে অভাবে আছে কিন্তু চায় না, লজ্জায় কাউরে বলে না। টাকাওয়ালাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করা। তো আল্লাহ বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে, যারা চায় তাদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য। বঞ্চিত কারা? যারা লজ্জায় চাইতে পারে না। আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে, সেটা আপনিও বুঝতেছেন, আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন। প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয়, আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, ভাইকে বলেন, নেন ভাইজান হাদিয়া, আপনি চলেন, সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন, কিন্তু আপনার মনে মনে নিয়ত জাকাত, বাইরে বলছেন হাদিয়া, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন, ডাবল। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফলকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, কর্মফলকে যারা বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তার রবের আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। আমাদের রব আযাব দিতে পারেন, এটা বিশ্বাস আমাদের আছে, কিন্তু আমাদের ভয় আছে, আল্লাহ না জানি আপনার আযাব আমার উপরে এসে যায়, এই ভয় আছে আমাদের। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহ বলেন তাদের রবের আযাব হলো এমন যে আযাব থেকে নিশ্চিত হওয়া যায় না, নিরাপদ থাকা যায় না। এজন্য এটাকে বলা হয় ঈমান। আল্লাহ, আমরা তো আশা রাখি আপনি আমাদেরকে মাফ করবেন, আবার ভয়ও হয় না জানি আযাব দিয়ে ফেলেন। আশা করি মাফ করবেন, ভয়ও হয় না জানি আপনার আযাবের মধ্যে ধরা পড়ে যাই। বুঝে আসছে সবার? তো নামাজি যারা, তারা তাদের হক আদায় করে, সম্পদের হক আদায় করে, তারা এটা বিশ্বাস করে যে রব আযাব দিতে পারেন, এই ভয়ও তারা করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী ছাড়া। আর একটা যুগে আপনার দাসদাসীর প্রথা ছিল, তো স্ত্রী এবং যাদের সাথে আপনার সম্পর্ক করা বৈধ, তারা ছাড়া অন্য কারো থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন,
তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না। তো যাই হোক, নামাজিদের এখানে আরেকটা গুণ, যারা আল্লাহর আযাবে পড়বে না, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থান কোনো গুনাহের মধ্যে যারা লাগায় না। আল্লাহ আমাদের সকলের লজ্জাস্থান যেন আমরা সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। আল্লাহ বলেন, স্ত্রী ছাড়া কেউ যদি অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করার নিয়ত করে, আশা করে, কামনা করে, বা অন্য কোথাও সে কোনো খারাপ কাজ করার চেষ্টা চালায়, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘনকারী। বলেন তারা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে। বলেন দুই চোখ, ফাজিনাহুমা আন্নাস, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াজিনাল ইয়াদ আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। তাহলে চোখের জিনা দেখা, জিহ্বার জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা। আপনি রাতের বেলা ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলা আপনার বৈধ নয়, হারাম, তার সাথে আপনি যে এতক্ষণ কথা বললেন, এতে আপনার কানের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে। পাশাপাশি রাসূল বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। তাহলে স্ত্রী ছাড়া কেউ অন্য কোথাও অবৈধ পন্থায় যদি অন্য কাউকে কামনা করে বা অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করে, এটা সীমা লঙ্ঘন। বলেন সবাই, কি সীমা লঙ্ঘন? এই জন্য অভিভাবক যারা আছেন, আপনারা একটু খবরদারি করবেন। সন্তানরে এমন জিনিস কিনা দিছেন, ওইটা রাত 10টা 11টার পরে দেখবেন দরজা লাগায়া দেয়, আর খোলেন, আপনি ভাবছেন তাহাজ্জুদ পরে ভিতরে, আপনি জানেন না। খুব সতর্কতা অবলম্বন করা। হয়তো তাহাজ্জুদ পরে ভাবেন না হয় অঙ্ক মিলাইতেছে, যে ছেলেটা অঙ্ক করতেছে খুব, তো রেজাল্টের এই অবস্থা হয়তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', প্রশ্নকারী প্রশ্ন করে, প্রার্থনাকারী জানতে চায়, এক ব্যক্তি জানতে চায়, বিআযাবিন ওয়াকি', ওই আযাবের ব্যাপারে, যে আযাব ঘটবে, এটা একটা অনুবাদ। আর একটা অনুবাদ, এক ব্যক্তি নবীর কাছে বলল, ওই আযাব ঘটুক লিল কাফিরিন, যে আযাবটা কাফেরদের উপর ঘটবে। এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটার নাম হলো নজর, তার নাম হলো নজর, কাফের ছিল। এই ব্যক্তি ইসলামের বিভিন্ন বিধিবিধান যখন শুনত, কটাক্ষ করত, উপহাস করত। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, যখন বেঈমানরা নবীর থেকে শুনল এই কোরআন সত্য, দিন সত্য, তখন বেঈমানদের অনেকে বলাবলি করতে, আবার এই নজরও বলাবলি করত, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। আল্লাহ যদি এই দিন সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের দাওয়াত দিতেছেন, এই দিন যদি সত্য হয়, তাহলে আপনি আমাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করেন, পাথর ফেলেন, আমাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেন। এর মানে ওরা বিশ্বাস করে না হাসর হবে, কোরআন সত্য, হাদিস সত্য, নবী যা বলেন এগুলা সত্য, এগুলা তারা বিশ্বাস করে না। আওইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেন, আমাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আপনি নিয়ে আসেন। এগুলা কাফেররা আল্লাহকে বলছে। এই কথাটাই আল্লাহ সূরা মাআরিজের শুরুতে বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', এক ব্যক্তি চায় ওই আযাবটা ঘটুক লিল কাফিরিনা, যেটা কাফেরদের উপর ঘটবে। লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ, যে আযাব প্রতিহত করতে পারবে না কেউ আল্লাহর থেকে, যে আল্লাহ যিল মাআরিজ,
ফেরেশতারা যে ঊর্ধ্ব গমন করে, যে পথে তারা গমন করে, ওই পথের মালিক যে রব, ওই রব আল্লাহর থেকে কাফেরদের উপর যে শাস্তি আসবে, এই শাস্তি কেউ প্রতিহত করতে পারবে না। এই কথা আল্লাহ কেন বললেন কাফেররা গমন করে? পরে আল্লাহ বলতেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ফেরেশতাগণ এবং রূহ মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরোহণ করে রবের কাছে, ফি ইয়াউমিন এমন এক দিনে, কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই একদিনের পরিমাণ হলো 50,000 বছরের সমান। এই 50,000 বছর কাফেরদের কাছে এটাকে মনে হবে, এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো কাফেররা তোমরা যে মনে করো কবে এই আযাব আসবে, থুর এগুলো অনেক দেরিতে। আল্লাহ বলেন তোমাদের কাছে দেরি মনে হলো, এটা কিন্তু আমার কাছে একদম দেরিতে না, খুব কাছেই। যখন এসে যাবে তখন কিন্তু বুঝতে পারবা। নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব ফাসবির সাবরান জামিলা, আপনি ধৈর্য ধারণ করেন, উত্তম ধৈর্য ধারণ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কাফেররা এই আযাবরে দেখতেছে অনেক দূরে, অনেক বছর পরে আসবে আযাব, তারা এটা মনে করে। ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ দেখতেছি কাছে, তারা দেখতেছে দূরে, আর আমি দেখতেছি এটা কাছে। কাছে মানে ঈমান ছাড়া যে মারা যাবে ওর তো কবর থেকেই শাস্তি শুরু হবে। তো আল্লাহ নবীকে বলতেছে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তারা আযাবরে দেখে দূরে, আমি দেখতেছি কাছে। আর প্রকৃত গজব কবে শুরু হবে? একটা তো কবর থেকে হাসর পর্যন্ত তাদের আযাব হবে, কিয়ামতের ময়দানেও তাদের উপর আযাব হবে, আর ফায়সালার পর যে জাহান্নাম হবে তাদের, সেখানেও তো তাদের আযাব আছে। আল্লাহ বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ঈহ, যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো, যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো অথবা গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ঈহ, পাহাড়গুলা হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো। ওই দিন কি হবে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো, সব ঠিকঠাক আছে তো, এরকম জিজ্ঞাসা করবে না। কিয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে, কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না কি খবর তোমার, জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম, সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে, উভয়ের দৃষ্টি গোচর হবে, চিনবে, আরে এ তো আমার বন্ধু, সেও চিনবে এ তো আমার বন্ধু। আল্লাহ বলে, চেনার পরেও ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না। ইউবাসসারুনাহুম, একজন আরেকজনের দৃষ্টিগোচর হবে, দৃষ্টিগোচর করার ব্যবস্থা আল্লাহ করবেন। সেদিন অপরাধী কামনা করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, অপরাধী কামনা করবে, হায় লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, আজকে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে। সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয়, আমি সন্তানরে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে ওরে আযাব দেন, আমারে মাফ করে দেন। সন্তানরে দিয়ে দিও মুক্তিপণ, আল্লাহ ওরে রাখেন, আমারে মুক্তি দেন। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, সেদিন সন্তানকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি, বিবিরেও মুক্তিপণ দিয়ে দিতে চাইবে, প্রয়োজনে বিবিরে তুমি পুরাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সন্তান মুক্তিপণ নিয়ে নাও, বিবি আমি মুক্তিপণ দিয়ে দিব, মনে মনে ভাববে। ওয়া আখিহি, ভাইকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউবি,
আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত, যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত, তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত, সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তিপদ নেয় আর আমি যদি দিতে পারি, প্রয়োজনে তারা সব আগুনে পুরুক, আমাদের জন্য মাফ করে দেয়। সবাই কামনা করবে অপরাধীরা। শেষে আল্লাহ বলেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, মনে মনে কামনা করবে প্রয়োজনে যদি দুনিয়ার সবাইরেও আল্লাহ জাহান্নামে দিয়ে আমারেও যদি মুক্তিপণ দিয়ে দেয়, এটারও যদি সুযোগ থাকে আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব। দেখছেন, প্রয়োজনে সবাই জাহান্নামে পুরুক, সবাই প্রয়োজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম, তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও, বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা, সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে, যা আছে সব আমারে যদি আল্লাহ দেয়, আর যদি বলে আল্লাহ যে তুমি আমারে এইগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব, আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব, আল্লাহ যা মন চায় তাদেরকে করেন, আমারে মুক্তি দিয়ে দেন। কি বুঝে আসলো? মাঝে মাঝে আদর করে যে সন্তানরে ফজরের সময় ডাকেন না, কোন সন্তানরে ডাকেন না? আদর করে 22-23 বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে, সাহারি খাওয়া দরকার নাই। আপনি তো এই সন্তানরে দিয়ে দিতে চাইবেন যে আল্লাহ নেন, ওরে নিয়ে যান, যা মন চায় করেন, আমারে ছেড়ে দেন। এবার আল্লাহ বলেন, কাল্লা, কখনো না। তোমারে মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না, তোমার ভাইকেও নিব না, তোমার স্ত্রীকেও নিব না, সারা দুনিয়ার কাউকে আমি নিব না, মুক্তিপণ নিব না। আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম, ওটাই তুমি আমাকে দাও নাই। সহিহ বুখারীর বর্ণনা 6338 নম্বর হাদিস, ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে, আনার পর কাফেরকে বলা হবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়াটা স্বর্ণ বানায়া এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দিই, তুমি আমারে মুক্তিপণ দিবা? কাফের বলবে, হ্যাঁ, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন, তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলে, ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল, এটাই তুমি দাও নাই। খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি আসতা, একদিন না একদিন তোমারে জান্নাত দিয়েছে, তুমি এটা করো নাই। তো আল্লাহ বলতেছেন, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, নাজ্জা, উপরে ফেলবে, খসে দিবে চামড়াকে, শাওয়া চামড়া, আরেক তাফসীরে আছে মাথার খুলি পর্যন্ত উঠায়া ফেলবে আগুন। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আল্লাহ বলেন চামড়া খসে দিবে, চামড়া উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আগুন আল্লাহরে বলবে, আল্লাহ ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরায় নিছে। তাদউ, আগুন আহ্বান করবে, তাদউ, আগুন আহ্বান করবে, মান আদবারা, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে, ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরায় নিছে সত্য থেকে, আগুন ডাইকে বলবে, আল্লাহ ওটারে তাড়াতাড়ি আমার মাঝে দেন। আল্লাহ কি বলে দেখেন, কোরআনে আছে, আল্লাহ বলেন, হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, জাহান্নাম রে আল্লাহ বলবে, জাহান্নাম পূর্ণ হয়েছে, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো? জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি দেন। আল্লাহ বলবে, হালিম তালাতি, এই তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নামকে? জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি, আরো দেন। এই 26 নম্বর পারা কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামকে বলবো,
হালিম তালাতি, এই জাহান্নাম হয়েছে তোমার, পরিপূর্ণ হয়েছে, আরো লাগবে? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো আছে, আরো দেন। তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না। ছেলে দিবেন না, মাপ পাওয়া যাবে না। যে ছেলে নিয়ে নাও আল্লাহ, মেয়ে নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার ভাই নিয়ে নাও, আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও, আমারে মুক্তি দিয়ে দাও, এদেরকে যেমন চাই করো, আমারে আযাব দিও না। আল্লাহ কয় কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, এটা লেলিহান অগ্নিশিখা, নাযাআতাল লিশাওয়া, তোমার শরীরের সব চামড়া উপড়ে ফেলবে, মাথার খুলি পর্যন্ত এটা উপড়ে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে পিছনে রাখছে। ওয়া জামাআ ফাআউআ, আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে, করার পর ফাআউআ, সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিছে। না, ব্যাংকে রাখা সমস্যা না, সযত্ন রাখছে মানে জাকাত দেয় নাই, সদকা দেয় নাই, দান সদকা করলে ঠিক আছে। ফাআউআ, সযত্নে রেখে দিছে যে আমি জাকাত দেই নাই, বেঁচে গেছি, আমি সদকা করি নাই, বেঁচে গেছি, আমার বোনের হক দেই নাই, বেঁচে গেছি, আমার ভাইরে ঠকাইছি, বেঁচে গেছি। আল্লাহ কয় না, জাহান্নাম তাকে ডাকবে জামা, যে জমা করেছে, ফাআউআ, সযত্নে রেখে দিয়েছে সম্পদ, যে বোনেরে না দিয়া বেঁচে গেছি, আমি এটা ঠিক করছি। আল্লাহ বলে না, তোমাকে জাহান্নাম ডাকবে। কথাগুলো বুঝে আসছে সবার? সযত্নে রেখে দিছে, জাকাত দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না। এবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ একটু অস্থির না সবাই? আরে থুর, এরকম না, মানুষ অস্থির, অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, জাযুআ, মানুষ অস্থির হয়ে যায়, জ্বরে অস্থির হয়ে যায়, ঠান্ডায় অস্থির হয়ে যায়, কাশে অস্থির হয়ে যায়, হয়নি? অস্থির, তোর ভাল লাগে না, কারেন্ট 10 মিনিট না থাকলে কি অবস্থা হয়, এখন মেজাজটা মন খারাপ লাগে, কি হয়নি? অস্থির। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, কয় বিপদ তার স্পর্শ করলে জাযুআ, সে অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে, টাকা পয়সা যদি তার কাছে আসে, মানুআ, তখন সে কি প্রথা করে, কয় যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অথচ যখন একটু খারাপ অবস্থা, অস্থির, তোর আমার এটা হয় না কা, ওটা হয় না কা। আল্লাহ কয় যেই তার এটা হয়, ওটা হয়, মানুআ, অমনি সে কৃপণ হয়ে যায়। তবে এবার সুন্দর করে আল্লাহ বলতেছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রকৃত নামাজি যারা, তারা এই জাতীয় হয় না, তারা কৃপণতা করে না। প্রকৃত নামাজি যদি সম্পদশালী হয়, সে তার সম্পদের হক যথাযথভাবে আদায় করে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে। বলেন যারা নিয়মিত কি আদায় করে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা নিয়মিত নামাজ আদায় করে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে, লিস-সাইলি, যে চায় তার জন্য, ওয়াল মাহরুম, এবং বঞ্চিত ব্যক্তির জন্য। পার্থক্য কি? সাইল বলা হয় যে চায়, মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার। সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও। সাইল বলা হয় যার দরকার, অভাবে আছে, আবার মানুষের কাছেও চায়। মাহরুম বলা হয় যে অভাবে আছে কিন্তু চায় না, লজ্জায় কাউরে বলে না। টাকাওয়ালাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করে। তো আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে।
যারা চায় তাদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য। বঞ্চিত কারা? যারা লজ্জায় চাইতে পারে না। আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে, সেটা আপনিও বুঝতেছেন, আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন। প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয়, আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, ভাইকে বলেন, নেন ভাইজান হাদিয়া, আপনি চলেন, সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন। কিন্তু আপনার মনে মনে নিয়ত জাকাত, বাইরে বলছেন হাদিয়া, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন, ডাবল। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফলকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, কর্মফলকে যারা বিশ্বাস করে। والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون, যারা তার রবের আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। আমাদের রব আযাব দিতে পারেন, এটা বিশ্বাস আমাদের আছে, কিন্তু আমাদের ভয় আছে, আল্লাহ না জানি আপনার আযাব আমার উপরে এসে যায়, এই ভয় আছে আমাদের। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহ বলেন তাদের রবের আযাব হলো এমন যে আযাব থেকে নিশ্চিত হওয়া যায় না, নিরাপদ থাকা যায় না। এজন্য এটাকে বলা হয় ঈমান। আল্লাহ আমরা তো আশা রাখি আপনি আমাদেরকে মাফ করবেন, আবার ভয়ও হয় না জানি আযাব দিয়ে ফেলেন, আশা করি মাফ করবেন, ভয়ও হয় না জানি আপনার আযাবের মধ্যে ধরা পড়ে যাই। বুঝে আসছে সবার? তো নামাজি যারা, তারা তাদের হক আদায় করে, সম্পদের হক আদায় করে, তারা এটা বিশ্বাস করে যে রব আযাব দিতে পারেন, এই ভয়ও তারা করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী ছাড়া। আর একটা যুগে আপনার দাসদাসীর প্রথা ছিল, তো স্ত্রী এবং যাদের সাথে আপনার সম্পর্ক করা বৈধ, তারা ছাড়া অন্য কারো থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না। তো যাই হোক, নামাজিদের এখানে আরেকটা গুণ, যারা আল্লাহর আযাবে পড়বে না, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান কোনো গুনাহের মধ্যে যারা লাগায় না। আল্লাহ আমাদের সকলের লজ্জাস্থান যেন আমরা সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون, আল্লাহ বলেন স্ত্রী ছাড়া কেউ যদি অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করার নিয়ত করে, আশা করে, কামনা করে, বা অন্য কোথাও সে কোনো খারাপ কাজ করার চেষ্টা চালায়, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘনকারী। বলেন তারা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে। বলেন দুই চোখ, ফাজিনাহুমা আন্নাস, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াজিনাল ইয়াদ আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। তাহলে চোখের জিনা দেখা, জিহ্বার জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা। আপনি রাতের বেলা ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলা আপনার বৈধ নয়, হারাম, তার সাথে আপনি যে এতক্ষণ কথা বললেন, এতে আপনার কানের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে। পাশাপাশি রাসূল বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। তাহলে স্ত্রী ছাড়া কেউ অন্য কোথাও অবৈধ পন্থায় যদি অন্য কাউকে কামনা করে বা অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করে, এটা সীমা লঙ্ঘন। বলেন সবাই, কি সীমা লঙ্ঘন? এই জন্য অভিভাবক যারা আছেন, আপনারা একটু খবরদারি করবেন। সন্তানরে এমন জিনিস কিনা দিছেন, ওইটা রাত 10টা 11টার পরে দেখবেন দরজা লাগায়া দেয়, আর খোলেন, আপনি ভাবছেন তাহাজ্জুদ পরে ভিতরে, আপনি জানেন না। খুব সতর্কতা অবলম্বন করা। হয়তো তাহাজ্জুদ পরে ভাবেন না হয় অঙ্ক মিলাইতেছে, যে ছেলেটা অঙ্ক করতেছে খুব, তো রেজাল্টের এই অবস্থা হয়তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে, আমানত রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে।
ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ন্যায়ের পক্ষে সাক্ষ্য নিয়ে উপস্থিত হয়ে যায়, ইনসাফের পক্ষে যারা সাক্ষী দেয়। বলেন এটা কিসের পক্ষে? ইনসাফ। যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এই কথাটার আলোচনা করার জন্য এই সবগুলো কইতেছি। শেষে যেটা কইলাম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলা আদায়ে যত্নবান হয়। নামাজ আদায়ে কি হয়? বলেন সবাই, কি হয়? যত্নবান। কথার কথা, আজকে আপনাদের মাহফিলে আসলাম, এখন এশার নামাজ আছে, এর আগে ছিল মাগরিবের নামাজ। এখন যারা ভলান্টিয়ার ছিলেন আপনারা, আমি বলছি না নাউজুবিল্লাহ, কথার কথা, ভলান্টিয়ার ভাইদের জন্য এমন না হয় যে হুজুরে রিসিভ করার টেনশনে আজকে মাগরিবও করি না, এশাও করি না। কথার কথা, এটা এরকম হয় যে না, বুঝাইলাম আর কি, যে নামাজের প্রতি যত্নবান মানে কি। কেন আপনার আগামীকাল আমি প্রশ্ন করলাম, আচ্ছা গতকালকে মাগরিব এশা পড়েছেন? হুজুরে রিসিভ করতে গিয়া মাগরিব আর এশা পড়তে ভুলে গেছে। হ্যাঁ, তা আপনি তো নামাজের প্রতি যত্নবান হলেন না। হুজুর পরে নামাজ আগে, হ্যাঁ, পুরা দুনিয়া পিছনে নামাজ আগে, আপনি কি করলেন? বিষয়টা বুঝাইতে চাইলাম, নামাজের প্রতি যত্নবান হওয়া। কোরবানির দিন জোহরের পর আসরের সময় হয়ে গেছে, আপনারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার, আজকে জোহরে মসজিদে দেখলাম না? গোস্ত কুটতে কুটতে ভুলে গেছি জোহর। কি হইল ঘটনাটা? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধারণত নামাজের ক্ষেত্রে অলসতা যারা করে তারা হলো মুনাফিক। কারা? বলেন সবাই। বুঝলাম না, আওয়াজটা দিয়ে আসতে হয়ে যায় সবার। নামাজে যারা অলসতা করে তাদেরকে আল্লাহ কোরআনে কি বলছে? সমস্যা না, আপনারা সবাই, আপনারা, আমাদের বিশ্বাস আছে সবাই নামাজ পড়েন, বাকি মসজিদে পড়েন না কেন? ওই যে সাপ আর কুকুরের ভয় হয়তো মসজিদে যান না, আপনি বাসায় তো পড়েন, বিশ্বাস আছে আমার। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম।